জুনায়েদ বাবুনগরী পৃথিবীতে নাই, বাইজ্জত দুনিয়া থেকে গিয়েছেন, লক্ষ কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আর ওই সরকারের জালিম স্বৈরাচারিণী এক লেডি ফেরাউন, লেডি নমরুদের কথায় তাকে যে অত্যাচার করেছিল, সেই মাহফুজুর রহমান দুনিয়ায় নাই, নিজের ঔরসজাত সন্তান কুত্তার মতো কোবায় কোবায় তার হত্যা করেছিল। বিচার আছে না নাই? বিচার কিন্তু আছে, আল্লাহ আছে। বন্ধুরা আমার, পৃথিবীতে জালিমরা শাস্তি তো আখেরাতে কি পাওয়ার ওইটা পাবে, দুনিয়াও কিন্তু তারা শাস্তি পায়। এই জন্য আসুন আমরা কেউ জালিম হব না, কেউ আমরা হব জালিম হব। আল্লাহ আমাদের কাউকে কোনোদিন যেন জালিম না বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ইহতিসাব করব, রাতের বেলা শুধু বিছানায় গিয়েই নাক টেনে ঘুমাবো না, বিছানায় যাওয়ার আগে ইহতিসাব করব, ইহতিসাব করব, আত্মসমালোচনা করব, নিজের ক্রিটিসিজম ফর সেলফ পিউরিফাই, নিজের আত্মার শুদ্ধির জন্য নিজের মালিককে হাজির নাজির জেনে ঘুমানের বিছানায় আন-নাওমু কাল মাউত, আন-নাওমু আখুল মাউত, আন-নাওমু নিসফুল মাউত, ঘুমাতে যখন যাই তখন আমরা একটা দোয়া পড়ি। দোয়াটাকে একটু বলেন তো সবাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মৃত্যুর বিছানায় যাচ্ছি আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুর বিছানায় যাচ্ছি, মৃত্যুবরণ করছি, এই মৃত্যু থেকে তুমি আমাকে জিন্দা করিও। সুতরাং মৃত্যুর বিছানায় মরার আগে একটু ইহতিসাব করবেন, আমি সারাদিন কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, কারো প্রতি আমি কোনো জুলম করেছি কিনা, অত্যাচার করেছি কিনা। জুলম এমন একটা পাপ, অত্যাচার এমন একটা পাপ, সেই জুলমের আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা জালিমদেরকে একটু হলেও জিল্লতির শাস্তি আল্লাহ তাআলা দেন। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা ওই ছাত্রগুলোর জন্য দোয়া করি। দেখেন আল্লাহর কি কুদরত। এই 1971 সালে দেশ একবার স্বাধীন হইল, আর 2024 সালের 5ই আগস্ট আবার দেশটা স্বাধীন হইল। এই স্বাধীন কিন্তু সব যে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, সব যে তাহাজ্জুদ গুজার লোক, সব যে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম আর কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হুজুররা করছে তা না। এমনও লোক করছে যারা আস্তিক আছে, নাস্তিক আছে, এর মধ্যে আপনার দিনপন্থী আছে, দিন বিরোধী লোক আছে। আমি চিন্তা করি আর একা একা হাসি। আপনারা এগুলো চিন্তা করেন কিনা? আমি মাঝে মাঝে একটু চিন্তা করি, এগুলো নিয়ে একটু নিজে অ্যানালাইসিস করি। আমি নিজে একটু মাঝে মাঝে হাসি। আল্লাহ, আপনি যা পারেন, আপনি আসলেই আল্লাহ। একটু চিন্তা করে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহকে নিয়ে আমি এগুলো, আল্লাহর সাথে একটু কথা বলবেন। টেলিফোনে, মোবাইলে যেরকম বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, দিনের মধ্যে একবার দুইবার হলো অন্তত নির্জন নিবৃত্তি আল্লাহর সাথে একটু কথা বলবেন। আমি মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আপনিও পারেন, আপনার কুদরত, এগুলো আমাদের মতো নির্বোধদের বোঝার ক্ষমতা নাই। আপনি এক স্বৈরাচারিণীরে নামাবেন, টুপিওয়ালা দাড়িওয়ালাদের চোখের পানি, যে যাই বলুক, যে যাই গল্প দেখ, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা, দিনপন্থী লোকেরা। কত সত্য না? গল্প আপনারা যে যাই দেন, আষাঢ়ে গল্প যে যাই দেন না কেন, এদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামা, টুপিওয়ালা দাড়িওয়ালা, ইসলামপন্থী লোকগুলি। এদের থেকে বেশি এই জালিম স্বৈরাচারী, এই নব্য ফেরাউন নমরুদের দ্বারা এত বেশি নির্যাতিত আর কেউ হয় না। নির্যাতন, গুম, খুনের শিকার। আমি মাঝে মাঝে আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ বলেন না, আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহকে মাঝে মাঝে ডাকবেন, দেখবেন হৃদয়টা ভরে যাবে। আমি বলি, আল্লাহ আপনি এরকম পারেন, আপনি যে আহকামুল হাকিমিন, আপনি যে কুদরতের আধার, এটা বুঝতে পারছি। আল্লাহ, এক জালিমকে নামাবেন, শুধু টুপিওয়ালা দাড়িওয়ালারা নামলে কাজ হইতো না, ওই জালিমের সহযোগী
তাদের মতো আস্তিক নাস্তিক পর্দাওয়ালা বেপর্দাওয়ালা পুরুষ নারী সবাইরে আল্লাহ রাস্তায় নামাই দিয়া বিশ্বাস করেন আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের নামে শপথ করে বলতে পারি 4 তারিখেও ভাবি নাই জালিমের এরকম পরিণতি হবে। 5 তারিখে বুঝলাম এটা আরশে আজিমের ফয়সালা। ভাই আমরা কি দোষ করছি? চুরি করি, ডাকাতি করি, টেন্ডারবাজি করি, বিদেশে টাকা পাচার করি। আমরা পিছিয়ে মানুষ খানকায় থাকি। একটা ছোট্ট অপরাধ আছে, সেটা হলো কাউকে ট্যাক্স দিয়া খাজনা দিয়া কোনো জালিমরে ভয় করিয়া কথা বলি না। এই ছোট্ট একটাই অপরাধ। আর কোন অপরাধ আছে? সেই অপরাধের কারণে এই 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে, 4 তারিখের রাতটা দিনটা কঠিন গিয়েছে। এর আগের রাত পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারি নাই, অথচ আমরাও খানকার পীর। 104 ডিগ্রি জ্বর, 104 ডিগ্রি জ্বর। প্রশাসনের লোকদেরকে বলি, প্রশাসনের লোকদেরকে বলি, বিশ্বনবী বলেছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন, মানবতার শিক্ষক মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের কর্মচারী যারা হবে, রাষ্ট্রের কর্মচারী যারা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রাষ্ট্রের এই কাজটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন, ফাদারাবা আলা মানকিবি, আল্লাহর নবী তার ঘাড়ের উপর একটা, হুজুর একটু রাগ করে মৃদু একটা থাপ্পড় মারলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর চেহারাটা একটু রাগান্বিত হলো। হুজুর রাগ করে তাকে বলতেছেন, ইন্নাহা লা আমানাত, এই রাষ্ট্রের দায়িত্ব চাকরি, এটা একটা আমানত। কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞেস করা হবে, তোমাকে এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে রাষ্ট্রের কর্মচারী হওয়ার পর ডিসি হলেন, এসপি হলেন, পুলিশ হলেন, দারোগা হলেন, ওসি হলেন, এমপি হলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলেন। জনগণের ইচ্ছা, জনগণের নিরাপত্তা, জনগণের স্বার্থে কাজ না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের সাথে গাদ্দারি করলেন। আল্লাহর কসম আমার কথা নয়, আল্লাহর কসম আমার কথা নয়, আল্লাহর কসম আমার কথা নয়, রহমতের নবীর ভাষ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পাছার মধ্যে এই হিপের ভিতরে বিরাট বড় একটা পতাকা আল্লাহ তাআলা ঝুলিয়ে দেবেন, আর একটা লেওয়া ঝুলিয়ে দেবেন, আর তাদেরকে বলা হবে গাদ্দার। গাদ্দার বলা হবে। কিয়ামতের ময়দানে যেই ওসি সাহেব, যেই এসপি সাহেব, যেই কর্নেল সাহেব, যেই মেজর জেনারেল সাহেব, যেই সরকারি কর্মকর্তা জনগণের উপরে নির্যাতন, স্টিম রুলার চালানো, মামলা হামলা করার জন্য এই রাষ্ট্রের জালিমদেরকে যে সহযোগিতা করেছে, রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি গাদ্দারুন লেওয়াউন, প্রত্যেকই গাদ্দারের পিছনের উপরে ফেরেশতারা বড় একটা পতাকা লাগায় দেবে। যে যত বড় গাদ্দারি জনগণের সাথে করবে, ওই গাদ্দারের পতাকাটা কিয়ামতের ময়দানে তত বড় হবে, লোকেরা দেখবে হাজা গাদ্দারুন ফুলানুন, হাজা গাদ্দারুন ফুলানুন, এটা তো আমার চিটাগংয়ের অমুক বিভাগীয় গাদ্দার, ওইটা তো আমার ওই যে লোহাগাড়া থানার অমুক গাদ্দার, এইটা তো আমার চিটাগংয়ের এসপি অফিসের ডিসি অফিসের অমুক গাদ্দার। আল্লাহর কসম, এই বক্তব্য কামরুল ইসলাম সাইদের নয়, এই বক্তব্য মানবতার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং এই রাষ্ট্রের কর্মচারী হওয়ার পরে জনগণের নিরাপত্তা, জনগণের অধিকারের দিকে না তাকাইয়া জালিমদেরকে ক্ষমতায় রাখার জন্য যারা নাকি এরকম চেষ্টা প্রচেষ্টা চালায়, ওই গাদ্দারগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গাদ্দারি পতাকা নেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে বসে থাকো, বসে থাকো। আল্লাহ তাআলা এই জাতির প্রতি রহম করুন। রাগ করলেন আপনারা? কথা তো সিরাতে, কিন্তু একটু সুযোগ পাইছি কথা না বলে উপায় নাই। ওই সাইদি সাহেবের সেই 80 দশকের ওয়াজটা কার কার মনে আছে? মুরব্বীরাই, ছোট বয়সীরা, ইয়াং জেনারেশন তারা পারবে না, জেনারেশন জি এরা বুঝবে না। ওই সাইদি সাহেব মাঝে মাঝে একটু হাস্য রসিকতার কথাও বলতেন। তো এক বুড়া মহিলা এই ঝড়ের দিনে, বৃষ্টি, এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, যে ঝড় বৃষ্টি,
হ্যাঁ, এই বৃষ্টি ঝড়ের রাতে রওনা হয়েছে এক জায়গায়। তো পরে মহিলা বুড়ি মানুষ হাঁটতেছে হাঁটতেছে অন্ধকারের ভিতরে, হঠাৎ করে পাও স্লিপ খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আকাশে বিজলি চমকে। এখন বুড়ি কয়, দেখো আল্লাহ কত রসিক, আমি যে পড়ছি কিনা তা আবার লাইট ধরাইয়া দেখে। বুড়া মহিলা তো সহজ সরল মহিলা, বৃষ্টির মধ্যে পিছুর রাস্তায় স্লিপ খাইয়া পড়ছে। এখন মহিলার ধারণা আকাশে কি চমকায়। ও তো সহজ সরল মানুষ, বুড়া মানুষ, হয়তো ওইরকম শিক্ষা বিদ্যা নাই। সে মনে করছে আমি যে পড়ছি কিনা না এখনো হাঁটতেছি, এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা কি লাইট ধরায় দেখছে। এখন বুড়ি চিন্তা করে পড়ছি যখন উঠতে তো হবে, তো ওঠার আগে একটু বাটা থেকে একটু পান সুপারি বাইর করি, চুনটারে বাইর করি, একটু খাই, এরপরে উঠি। পড়ছি যখন এই ফাঁকে একটু বিশ্রাম নেই। তো আমিও চিন্তা করলাম অনেক বছর পরে স্বাধীনতার স্বাদ লাভ করে, অনেক দিনের পরে স্বাধীনতার স্বাদ লাভ করে সাতকানিয়া লোহাগাড়ায় যখন আসলাম, সিরাতের আলোচনা করব, এই ফাঁকে যখন পড়ছি একটু চুন আর পান খাইয়ে নিই। কথা কি বুঝছেন না বোঝেন না? এই জন্য মাঝখানে আমি একটু জুমলায় মুতারিজা একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলেছি।